আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া qarri আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। হে মারিয়াম, তুমি বলে দাও যে তুমি রোজা, তোমাকে যতই প্রশ্ন করা হবে, তুমি যখন এই বাচ্চা কোলে নিয়ে তুমি তোমার সমাজে আবার যখন প্রবেশ করবা, তোমাকে নানা মানুষ নানা প্রশ্ন করবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ হ্যাঁ মারিয়াম, তোমাকে এত ভালো ভাবতাম, এত পবিত্র মনে করতাম, তুমি এই কাজটা কিভাবে করলা? তোমাকে মানুষ ঘেন্নায় উনিত ধরবে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তুমি শুধু করে দাও ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি শুধু বলে দাও আর তুমি ইশারা করে দাও যে আমি রোজা, রোজার সময় কথা বলা যায় আমার আপনার কথাই চলে, মুখ আপনার আমার কথাই চলে। এখন বলে হুজুর, এই যে আপনি তসবিহ টিপতেছেন, এই যে আপনার হাতে তসবিহ, এটা আপনি মন চাইলে এই যে টিপতেন, এই যে আমি মন চাইলে পা লড়াই, আমার যা মন চায় আমার দিতে যায়। তাহলে ভাই, এগুলো আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন। যদি ক্ষমতা আল্লাহর না হইতো তাহলে দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক আপনার প্যারালাইজ হইয়া আপনার ঘুমাই রয়েছে। প্যারালাইসিস হইলে হাত তো অন্য জায়গায় থুয়ে এসে, তাই না? না সাথে থাকে? সাথে থাকে না অন্য জায়গায় রাখে? সাথে থাকে। পাও মনে হয় অন্য জায়গায় রাখে, তাই না? না আমাদের মতোই সাথে থাকে, আমাদের মতোই সাথে থাকে, কিন্তু লড়াইতে পারে না। লড়াইতে পারে? হাজার হাজার কোটি টাকা খরচ করে লড়াইতে পারে না। তার মানে কথা বলার শক্তি আল্লাহর হাতে, হাত লড়ানোর শক্তি আল্লাহর হাতে, পায়ে লড়ানো, পা আমরা যে হাঁটাচলা করি এটাও আল্লাহর কাছে। আমরা যা কিছু করি সর্বোচ্চ সর্বশক্তিমান আল্লাহরই হুকুম। আল্লাহ না চাইলে আমরা কোনো কিছু করতে পারবো না। এই জন্য আমরা যা কিছু করি আমরা এই পা দিয়া আমরা যেন কনসার্টে না যাই। আমাদের আজ থেকে প্রতিজ্ঞা হোক, যেখানে ভালো কাজ হবে আমার পা সেখানে যাবে, আমার যেখানে ভালো কাজ হবে আমি সেখানে গিয়ে উপনীত হব, নিজের সশরীরে উপস্থিত হব। যদি উপস্থিত না হতে পারি তবে আমি বিরোধিতা করব না ভালো কাজে। কিছু কিছু মানুষ খালি খালি জাহান্নামে যাবে, একদম খালি খালি, কোনো কাজ নাই কাম নাই, কিছু করে নাই, খালি খালি যাবে। হুজুর খালি খালি এবার জাহান্নামে যাবে না করে? হ্যাঁ যাবে। আল্লাহ নবীর হাদিস বলেন, আমি লম্বা ইবারতে দেখাইতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু কিছু মানুষ খালি খালি মনের হিংসার জন্য জাহান্নামে যাবে। হুজুর কিভাবে? আমি বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কিছু না করে জাহান্নামে কেন যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, এক সময় মানুষ এতটা হিংসাত্মক হবে, এতটা নির্বোধ হবে, এতটা খারাপ জঘন্য মনমানসিকতা হবে, হ্যাঁ, যে একটা মহল্লার ভিতরে মসজিদ হবে, একটা মহল্লার ভিতরে মাদ্রাসা হবে হিংসার কারণে। কেন হিংসার কারণে? কেন যারা মসজিদটা উদ্যোগ নিয়ে করছে তার সাথে কেন তার বাদাবাদী, তার সাথে একটু মন মনল। এই মসজিদটা আল্লাহর ঘর, সেই ব্যক্তিগত একটা রেশারেশির কারণে ওই মসজিদই যাবে না। হয় এই দুনিয়াতে হয়, আল্লাহ নবী বলছেন কিন্তু 1450 বছর আগে, হয় না? ঘরে বসে নামাজ পড়ে তারপর ঘরের কাছে মসজিদ যায় না, কারণ জানে না আপনি মসজিদ করছেন, এই কারণে আপনার সাথে একটু বাদাবাদী। মসজিদ কি আপনার আমার বাবার? আমি যেরকম নামাজে আসবো ওই ভাইরও ঠিক নামাজে আসার অধিকার আছে। কিন্তু ওই যে আবার কোন মাদ্রাসার মুহাদ্দিস পছন্দ না হইলে সেই মাদ্রাসার কাজ দিয়েও আমরা হাঁটি না। কোন হুজুরের সাথে একটু মত বিনিময় খারাপ হলে ওই আসিনা। আমার একটা ছেলে আগে পড়তো, বেয়াদবির কারণে ওখান থেকে নিয়ে এসেছি, ও মাদ্রাসার আর ভালো না। মসজিদে আগে নামাজ পড়তাম, কোন একদিন কোন ঝগড়া লাগছে মসজিদের ভিতরে, আমি মসজিদ ছাড়িয়ে দিছি। আরে ভাই তুমি কি ছাড়িয়ে কি ধরতেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দিয়ে কি ধরতেছো আর কি ছাড়তেছো? তুমি মসজিদ কাকে দিয়ে দিতেছো আর কি ছাড়তেছো? তুমি আল্লাহর ঘরকে ছেড়ে দিতেছো। আল্লাহু আকবার, তুমি কিভাবে চিন্তা করলে তুমি আল্লাহর ঘরকে ছেড়ে কোথায় যাইতেছো? মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, সারা পৃথিবীর সব কিছু তুলে ধরা হয়ে যাবে, সব কিছু নিমিষে সব শেষ হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মাদ্রাসা, এগুলা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে আর আল্লাহর কাছে বলতে থাকবে, এ আল্লাহ
আমি এই ঘোড়া থামবো না, আমি এখান থেকে স্থিরভাবে থামবো না। যারা আমাকে রক্ষণাবেক্ষণ করেছে, যারা ফজরের নামাজ এসে পড়েছে, যারা শীতের রাতে যেখানে ল্যাপের ভিতরে ঘুমাই থাকার কথা, সেই সমস্ত দাড়ি পাকা মুরব্বীরা এখানে এসে নামাজ পড়েছে, তোমার ঘরকে সতেজ রেখেছে, তোমার ঘরের লাইট ফ্যান জ্বালিয়ে রেখেছে, তোমার ঘরকে আরো শুদ্ধ করেছে, পাক পবিত্র করে রেখেছে। হ্যাঁ, আমি সেই সমস্ত মুসল্লি না নিয়া আমি জান্নাতে যাইতে পারবো না। মাদ্রাসার সেন যে সমস্ত তালেবে ইলমরা, যে সমস্ত তালেবে ইলম ওই মাদ্রাসায় পড়েছে, যে সমস্ত মুহিব্বিন ভালোবাসার পাত্র যারা মাদ্রাসাকে ধরে রেখেছে, মাদ্রাসার প্রতি ভালোবাসা মোহাব্বত দেখেছে, এরকম রক্ষণাবেক্ষণ করেছে, এই মাদ্রাসা বলবে, হে আল্লাহ, আমিও স্থির হব না, আমিও কি স্থির হব না। আমি এই যে সমস্ত বাচ্চা কাচ্চা আপনার কোরআন পড়েছে, এইটাকে যারা রক্ষণাবেক্ষণ করছে, যেভাবেই হোক, বুদ্ধি দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, আর্থিক সহযোগিতা করা হোক, যেভাবেই হোক, আপনার এই বান্দা, যে সমস্ত বান্দা বান্দিরা রক্ষণাবেক্ষণ করছে, তাদেরকে আমার ভিতরে না ঢুকাইয়া আমি জান্নাতে যাব। দেখেন, লম্বা হাদিসের ভিতরে ইবারত পড়তে গেলে দেখা যায় যে এত মর্যাদা মাদ্রাসা মসজিদ, এটা নিয়েও আজ আমি আল্লাহর ঘরের সাথে দুশমনি করে ফেলাই, আল্লাহর নবীর ঘরের সাথে দুশমনি করে ফেলাই, তাহলে তো ফিরাউন, নমরুদ, হামান, কামান, এরা কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহর সাথে কি যুদ্ধ ঘোষণা করেছিল? তাদের পরিণতি জানেন? ফিরাউনরে আল্লাহ বা নমরুদের আল্লাহ বড় কিছু দিয়ে মারতে পারতো না? মারতে পারতো? একজনের একটু পানিতে, আর একজনের কি একটু মশা নাকের ভিতরে ঢুকে দিচ্ছিল, একটু টেং করা একটু মশা। আল্লাহ, তো হুজুর, এখন ঠেং করা মশা, আমরাও তো একটা ডেঙ্গু, সে মশা না? ডেঙ্গুতে মারা যায় না? এটা মশার কামড়ে মানুষ মারা যাইতেছে। এই তো আমরা শক্তিশালী। তো যে কথা বলতেছিলাম, শেষ কথায় চলে এসেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখতে বলছেন, রোজা রাখতেই হবে। কারণ এখানে আব্দুর রহমান সিদ্দিকী সাহেব ওয়াজ করছিলেন মাগরিবের বাদ, তিনি বলছিলেন আপনি 30টা রোজা রাখবেন, একটা রোজা যদি না রাখেন 60টা রোজা রাখতে হবে। তো 30টাই রোজা রাখতে হবে না, আপনি আবার ওই একটা বাদ দিয়ে আবার 60টা রোজা রাখবেন কিভাবে? হুজুর তো খুব মজার লোক। হুজুর বলছিলেন, কথাটা খুব গুরুত্ব, যে এবার আসেন। হুজুর কিন্তু এই প্রশ্নের জবাব দিয়ে গেছিলেন অনেকজন, এই যে আপনারা নামাজ রোজা পড়েন, আমরা পড়ি, নামাজ পড়ে কি হবে, ও দেশে আকামত, এই কথাটাই প্রসিদ্ধ। যারা নামাজ না পড়ে তাকে অস্ত্র, মূল অস্ত্র এইটা। যারা নামাজ পড়ে না তাদের মূল অস্ত্র এইটা। ও নামাজ পড়ে কি, ও অর্থাৎ ভালো আছি, ওদি মিথ্যে কথা কয়, ওদি এইটা করে, ওদি ওইটা করে, ও তা ভালো আছি। এই কথার জবাব আব্দুর রহমান সিদ্দিকী সাহেব বলে গেছেন সুন্দরভাবে। আমার সারা জীবনের নামাজ দরকার নাই, আমার সারা জীবনের রোজা কবুল হওয়ার দরকার নাই, একটা রোজা কবুল হবে। একটা আল্লাহর কথা বলছে না, যে একবার আল্লাহ, এখন কোনটা হবে আমি আপনি জানি, আমি জানি কোন ডাক্তার কোন সেজদার আল্লাহ কবুল করে নেবে, ওই আশাই আমরা নামাজ পড়ি। তোমাদের জবাব, আর তোমাদের জবাব তো আরো আল্লাহ কঠিন ভাবে দিয়ে দিয়েছেন 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায়, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা হলো জাহেল, তারা মূর্খ, যারা বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। যারা মাকে ভাত দেয় না আর যারা বাবাকে বাদ দেয় না, তারপরে বলে আমার ঈমান ঠিক আছে। যারা ময় মুরব্বিদেরকে গালিগালাজ করে, যারা মসজিদ মাদ্রাসাকে ভিন্ন চোখে দেখে, তারপরে বলে আমার ঈমান ঠিক আছে, তাদের সাথে তোমরা কথা বলো না। ক্বালু সালামা, বলে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আপনি সঠিক, ঠিক আছে, আপনি আপনার পথে থাকেন, তাদের সাথে কথায় তর্ক করার দরকার নাই। এটা আল্লাহ বলে দিয়েছেন, কারণ যুগে যুগে এগুলা থাকবে। যদি না হইতো তাহলে হাবিল যখন মারা গেছিলেন তখন, কারণ সর্বপ্রথম তো হাবিলই খারাপ হয় দুনিয়ার ভিতরে। ওই যে একটা মহিলা বলছিলাম না, দুইটা জিনিস হলো দুনিয়াতে সবচেয়ে খারাপ, একটা হলো দুনিয়ার মহব্বত, আর একটা হলো সুন্দরী নারী। তাই দুনিয়াতে সর্বপ্রথম ক্ষেত্র লাগছিল কি দিয়ে জানেন? এই সুন্দরী নারী। তো হাবিল মারা যাওয়ার পরে কিন্তু আমার সব ঠিক হয়ে যেত।
তারপরে আস্তে 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 যখন বড় শয়তান আসলো ফিরাউন, তারপর মারা গেল। কিছু মানুষ ভাবলো আর জীবনে মনে হয় আর বড় শয়তান আসবে না। এরপর নমরুদ, এইবার আস্তে আস্তে এই যাক সব যাচ্ছে এখন তার আসবে না। তারপর আসলেন কারা? বলেন আবু জাহেল মার্কা। আর যুগে যুগে কিয়ামত পর্যন্ত থাকবে। হক যখন থাকবে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখনই আসবে বাতিলও তখন থাকবে, আর বাতিলও যখন থাকবে হক কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য হক বাতিলের খেলা আপনার কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা কোন সময় কি করবেন না, যে মনোবল আছে এটা কখনো হারাবেন না। আপনার সিজদা আল্লাহর রবের দরবারে এটা আপনি জারি রাখতে হবে। আপনার যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান দিলেন, পিছনে অনেক বড় কাহিনী বলবো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছাড়া যখন সন্তান দিলেন, আপনার আমার সমাজে পিতা ছাড়া যদি কোনো সন্তান আসে তাহলে আমরা ভিন্ন চোখে দেখবো না? সেই মহিলা কি ওই গ্রামে থাকতে পারবে? ভিন্ন চোখে দেখবো। আর যদি আপনি যে মহিলা, সেই মহিলাকে সবাই বিশ্বাস করত, সেই মহিলাকে আমাদের এই এলাকায়, অত্র এলাকায় সবচেয়ে যে ভালো মহিলা, যাকে আমরা ছোটবেলা থেকে সব বাজার ঘাটে এবং যাকে নিয়ে আমরা সবসময় উদাহরণ দিতাম, এর থেকে কোনো ভালো মেয়ে নাই, এই আমাদের সমাজে সবচেয়ে ভালো মেয়ে, সে যদি তার বিবাহ ছাড়া কোনো জায়গা তার পুরুষ নাই, কোনো সে বিবাহ করে নাই, তার ঘরে যদি হঠাৎ সন্তান আসে তাহলে কেমনটা লাগবে আপনার আমার? তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই ভালোবাসতেন, সবাই তার ব্যাপারে সাক্ষী দিতেন তিনি খুব পবিত্র একজন লোক। হঠাৎ তার ঘরে সন্তান, তার ঘরে কি সন্তান। তো সন্তান আসলে এখন তো বিপদে। এখন বললেন আল্লাহ কাছে, বললেন আল্লাহ আমার লাগছিল ক্ষুধা, আমি চাইলাম তোমার কাছে খাবো, যা খাইলাম তুমি দিলাম, ওরা কাছে খেজুর দিলা খাইলাম, খাইয়া তো বিপদে বললাম এখন এই খেজুর খেয়ে বলে আমার গর্ভে সন্তান আসবে, আমি যাবো।